ঢাকার ক্রমবর্ধমান আবাসিক সংকট নিরসনে ১৯৯৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক হাতে নেয় পূর্বাচল নতুন শহর নামে একটি মেগা প্রকল্প। কিন্তু আজকে প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও প্রকল্পটি স্বপ্নের নগরী স্বপ্নে রয়ে গেছে। আমরা জানি প্রকল্পের শুরুতে বসুন্ধরা আবাসিক প্রকল্প এবং শেষে জলসিঁড়ি আবাসন প্রকল্প, এই দুটো বাদে পুরো প্রকল্পতে আবাসন অ্যাক্টিভিটিসের মানুষ থাকার যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, ৩০ বছরে যেরকম প্ল্যান করা হয়েছিল সেইভাবে কিন্তু আগায়নি। অপরদিকে সরকারের যে মাওয়ার প্রকল্প রয়েছে সেটি 3 ভাগের 1 ভাগ সময়ে শুরু হয়েও আজকে পূর্বাচলকে ছাড়িয়ে গেছে। এর পিছনে মূলত কারণ কি? এর পিছনে মূলত কারণ একটাই, সরকারি প্ল্যানিংয়ে মাওয়া একটি ইকোনমিক্যাল জোন অর্থাৎ অর্থনৈতিক অঞ্চল, আর পূর্বাচল হচ্ছে নিছক একটি আবাসন অঞ্চল। আর আমরা খুব ভালো করেই জানি যে কোনো অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আবাসন সহ নানা রকম অ্যাক্টিভিটিস শুরু হয়। মানুষ তার কর্মজীবনকে ঘিরেই বাঁচে এবং তার কর্মজীবন যে প্লেসটায় থাকে তার আশেপাশে সে থাকার জন্য চেষ্টা করে। এবং ঠিক এ কারণেই আমরা দেখছি যে পূর্বাচলে আবাসন প্রকল্প হওয়ার পরেও 30 বছর চলে যাওয়ার পরেও পূর্বাচল এখনো সেই স্বপ্নের নগরী রয়ে গেছে।